জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফল সফর নিয়ে ভারত চিন্তিত বলে এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের জেরে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠক করেননি। কিন্তু ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বৈঠক করেছেন, যা ভারতকে চিন্তিত করে তুলতে পারে। জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রধান এবং এশিয়া উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবির শীর্ষ কর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তার। যারা ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তারা সবাই আশ্বস্ত করেছেন শেখ হাসিনা পরবর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কারে বাংলাদেশের পাশে রয়েছে, যার মধ্যে থাকবে কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পশ্চিমা নেতাদের কাছ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করে নিয়ে ইউনূস সরকার ভারতের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছেন কিনা সেই প্রশ্ন উঠে আসছে ভারতের কূটনৈতিক মহলে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং চীনের পররাষ্ট্র ওয়াং উইর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনাও উদ্বিগ্ন করে তুলেছে ইন্ডিয়াকে। আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক গভীরের যে নীতি এখন অবলম্বন করা হচ্ছে, এর মাধ্যমে বার্তা যাচ্ছে যে জামায়াতে ইসলামীকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যা ভারতের জন্য কোনোভাবেই স্বস্তির বিষয় না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যদি সম্পর্ক বৃদ্ধি পায় তাহলে এটি আটকানোর মতো অস্ত্র এখন ভারতের কাছে নেই।